खातिर कुल हाल खिदमत उस्ताद बायत हम सबक खानी मदन लफ्ज़रा तहकीक खानी का शबीर बेकमल। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মজলিসে যিনি এক মারকাজে আমাদেরকে আসার মতন তৌফিক দান করেছেন। সঙ্গে সঙ্গে আমরা এখনো ইলমে দ্বীনের সাথে জড়িত আছি। এখন আমাদের উস্তাদ আমাদের উস্তাদ তিনি কথা বলতে চেয়েছিলেন, হুজুরের অন্তরে কি ছিল জানি না, কিন্তু হয়তো বা হুজুরের অন্তরে খুব আকাঙ্ক্ষিত কোনো জিনিস ছিলেন যেটা আমাদেরকে জানাতেন, অসুস্থতার কারণে জানাতে পারতেছেন। আমরা যে সময়টা বসে আছি ক্লাস বাদ দিয়ে, এটাও একটা ক্লাস, এখান থেকে শিক্ষণীয় বিষয় হুজুরের কাছে উস্তাদের আদেশ ক্রমে দাঁড়িয়ে রয়েছেন। তো আমরা যারা এখানে সকলে উপস্থিত হয়েছি, আমরা কোথায় আসছি এটা আমরা জানতে হবে। তাহা আয়া কি আয়া কিয়া কর রাহা ও নতিজা কিয়া হোগা, আমরা কোথায় আসলাম, কি করতেছি, আর যা করতেছি এর বিনিময় ফল আমরা কি পাবো, আর যা পাচ্ছি এটা নিয়ে আমরা কোথায় যাব। এক নম্বর আমি কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় আসলাম, এটা আমরা সকলে অবগত যারা এখানে উপস্থিত আছি, যে আমরা আগে ছিলাম এক জায়গায়, এখন আসছে আরেক জায়গায়। যে স্থানে আসছে এটা হলো মাদ্রাসা, এলমে দ্বীনের একটি মাদ্রাসা। যে স্থানে আসলাম এখানে সকল পূর্বে মানুষ, সকল প্রকার মানুষ এখানে আসতে পারে না। আল্লাহ যাকে ভালো মনে করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসছেন, মনোনীত করছেন, তাকেই আল্লাহ তাআলা এখানে আসার মতন সুযোগ দান করছেন। কারো বাহুবলে, কারো বুদ্ধি সক্ষমতা নিয়ে এখানে আসার সুযোগ আমাদের হয় না। আসছি কোথায়, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, এলমে দ্বীন শিক্ষা করার জন্য আমি আসছি। যদি এলমে দ্বীন শিক্ষা করার জন্য আমি আসি, তাহলে আমার বুঝতে হবে এলমে দ্বীন শিক্ষা ছাড়া আমি যা করতেছি, যে সময়টা আমার উপায় করতেছি, এই জিনিসটা আমার সাথে মানায় না। এই কাজের জন্য আমাকে পাঠানো হয় নাই। কারণ আমরা যারা জামাতখানায় পড়ছি, হেফজ বিভাগে পড়ছি, আমরা সকলে উসমান হাকিম বালেগ। যদি আমি ছোট্ট অবস্থায়, আমি এখন বালেগ হয়ে গেছি, এখন আমি যদি বাড়িতেই থাকতাম, আমার আব্বা আমাকে বাড়িতে রাখতো, আমি যদি এই জামানায় একটা কিসেন যেতাম, তাহলে আমার শ্রমের দাম ছিল 500 টাকা। যদি আমি 500 টাকা করে আয় করতাম, তাহলে আমার প্রত্যেক দিনে 500 টাকা হলে মাসে হতো 15,000 টাকা। এই 15,000 টাকা না হলে 10,000 টাকা তো হতো। এই 10,000 টাকা আমি বাড়িতে আমার মা বাবাকে দিতে পারতাম, নিজে খরচ করতে পারতাম, আরামায়েশে চলতে পারতাম। আমার আব্বা এবং আম্মা আমার থেকে অনেক খেদমত নেওয়ার সুযোগ পাচ্ছিল এই বয়সে, কিন্তু তারা সব কিছু ত্যাগ করে, মায়া সব কিছু বাদ দিয়ে আপনাকে আমাকে যখন মাদ্রাসায় পাঠাইছে, তাদের অবশ্যই একটা আকাঙ্ক্ষা তামান্না রয়েছে, সেটা হলো আখিরাতে তারা নাজাত পেতে যাচ্ছে, যে আপনার মাধ্যমে তারা যেন চিরস্থায়ী ঠিকানা জান্নাত, শুধু ঠিকানা, সেখানে তারা আপনার মাধ্যমে যাইতে চাচ্ছে। তারা হয়তো বা আদায় করতে পারে নাই, তারা সেভাবে সে সময় পায় নাই, তাই আপনার মাধ্যমে আপনার আকাঙ্ক্ষিত তাদের দিনের তামান্না নিয়ে আপনাকে মাদ্রাসায় পাঠিয়েছে। এখন আমি যে আকিল এবং বালেগ মুসলমান হওয়ার পরেও আমি মাদ্রাসায় আসলাম, আমাকে পাঠানো হলো বাড়ি থেকে এভাবেই। এমনকি তারা আমার কাছ থেকে টাকাও চাচ্ছে না, বরঞ্চ তারা নিজের মাথার দাম পায়ে ফেলে কষ্ট করে আবার টাকা প্রতি মাসে মাসে কোনো ছাত্রের জন্য 5,000 করে পাঠাচ্ছে। কথা ঠিক কিনা? সবার জন্য আমাদের টাকা পাঠাচ্ছে, তারা চাচ্ছে না আমাদের কাছ থেকে, সেটি দিতেই আছে। তারা দেখছে কি, প্রথম তাদের জীবন ত্যাগ করছে, তাদের কষ্ট সব কিছু ব্যয় করে আপনার জন্য আবার টাকাও পাঠাচ্ছে, আমার কাছে কিছু চাচ্ছে না। এরপর আমি মাদ্রাসায় আসার পরে আমি আমার যে জন্য পাঠানো হয়েছে সেই কাজগুলো যদি আমি না করি, তাহলে আমার মতো মহৎ এবং ব্যাকুল এই পৃথিবীর মুখে আর হতে পারে না। আমি এসে মাদ্রাসায় এসে কি করলাম, সেই টাকা দিয়ে একটা মোবাইল কিনলাম। যেভাবে আমার আসার কথা ছিল, মাদ্রাসা থেকে যাওয়ার কথা ছিল, সেভাবে আমি আসলাম না এবং গেলাম। আসার কথা মাদ্রাসায় 9টার আগে, 8:30টার আগে, আমি আসলাম 9টার পরে। যাওয়ার সময় কথা ছিল 4টের সময় যাওয়া, আমি চলে গেলাম 12টার আগে। অর্থাৎ মাঝখানে আমি একটা জাহান্নাম কিনে নিয়েছি, সেটা হলো মোবাইল। যার মোবাইল নেই সে আরেকজনের মোবাইল নিয়ে হালাত করে চলে, না হলে সে বাজারে একটা কিনে রাখছে, ওখানে জমা দিয়ে আসে, ওখানে যে বাকি সময় সে ব্যয় করে। মোট কথা, বাপের কাছ থেকে, বাড়ি থেকে যে টাকাগুলো আমাকে পাঠানো হচ্ছে, এই টাকা দিয়ে আমি আরেকটা জিনিস কিনছি, বা আমি আমার কাজটা না করে আমি অন্য কাজে ব্যয় করছি।
এটা ক্ষণিকের জন্য আপনি তৃপ্তি লাভ করবেন, বা আমরা দুনিয়ায় একটু খেলতামাশা দেখতে হবো, বাদ বাকি জীবন আমার যে জন্য পাঠানো হয়েছে এখানে, বা আমি আসছি যে জিনিসের জন্য, সেই জিনিসটা আসল মাকসাদ আমি হারাই ফেলছি। সেই হারানোর কারণ একটাই, সেটা হলো আমি তার ভিতরে আদায় করতে হলে আমার কষ্ট। আসল জিনিসটা যখন মানুষ করতে যায় তখন তার কষ্ট শ্রম দিতে হয়। তো যে জিনিসের জন্য আমাকে পাঠানো হয়েছে সেটা হলো লেখাপড়া, এলমে দিন শিক্ষা করা। সেই জিনিসটা যখন আমি আদায় করতে যাই তখন আমার কষ্ট হয়। কষ্ট কি? শয়তানের ধোঁকা থেকে আমি যখন ফিরে যাই তখন আমার কষ্ট লাগে। সবাই খেলাধুলা করে, সবাই অন্য জায়গায় চলাফেরা করে, আমাকে মাদ্রাসায় আটকে রাখা হয়েছে বা আমাকে মাদ্রাসা আসতে হচ্ছে, এটা বড় কষ্ট লাগে। আর এই কষ্টে যে ব্যক্তি করতে পারবে তার বিনিময়ে সে ভালো একজন ব্যক্তি হবে। এই জন্য আমার চেষ্টা এই 1 নম্বর থাকবে, সেটা হলো আমাকে কি জন্য এখানে পাঠানো হয়েছে। আমাকে পাঠানো হয়েছে এলমে দ্বীন শিক্ষা করার জন্য। আমি নিজে শিখবো, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। সাথে সাথে আমাকে যে জন্য পাঠানো হয়েছে, যারা আকাঙ্ক্ষিত আছে, হয় আমার আব্বা আছে, না আমার মা আছে, না আমাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজন, অনেক এক একজনের জন্য এক এক গ্রামবাসী চাতক পাখির মতন চেয়ে আছে যে আমাদের গ্রাম থেকে একটা ছেলে গেছে অমুক জায়গায় লেখাপড়া করার জন্য। সে না হলো, সে তার মাধ্যমে, আমার তো কেউ নাই, সে আমার পাড়া প্রতিবেশী, অমুক ছেলে গেছে অমুক মাদ্রাসায় আলেম হতে, তার বিনিময়ে তার জন্য আমি কিয়ামতের জন্য সুপারিশ পাই। এই আকাঙ্ক্ষাতে তেল নিয়ে সকলে বসে আছে, কিন্তু আপনার আমার দ্বারা কি হচ্ছে? গুনাহের ছায়া হচ্ছে। যে কাজগুলো আমি করছি, এই কাজের দ্বারা, যে কাজের জন্য আমাকে পাঠাইছি সেই কাজটা আমি সঠিকভাবে করছি না, বরং আমি উল্টা গুনাহের কাজ করছি। উল্টা গুনাহের কাজ কি? কি কাজগুলো? সেগুলো আমরা সকলেই জানছি। সে কাজগুলো হলো জিনার গুনাহ, চোখের গুনাহ। মোট কথা, আমাদের এমন কোনো গুনাহ নাই যে কাজগুলো আমরা করতেছি। এর একমাত্র জিনিস, আমরা আসল জিনিসকে ভুলে গেছি, সেটা হলো আমাকে যে জিনিসের জন্য বানানো হয়েছে ওই জিনিসটা আমি ভুলে গেছি। আর এটা পিছনে মানুষের যারা আলেম ওলামা আগে হয়েছে কদিম জামানায়, তাদের ভিতরে এগুলো ছিল না। তারা যখন মাদ্রাসায় যাইতো তখন তারা কষ্ট করে লেখাপড়া করতো। তাদের দিলের ভিতরে তামান্না থাকতো, আমি এখানেই লেখাপড়া করে কিছু বা হবো, সেটা জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতের আশা তারা লেখাপড়া করে। কিন্তু আমাদের ভিতরে সেই জান্নাত এবং জাহান্নামের পুরোটাই ভয়ও নাই, আশাও নাই। শুধু আসছি দুনিয়ায়, এখানে আসছি, খেলতামাশা লিপ্ত হয়েছি। যখন আলেম হয়ে যায় তখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, মাথার টুপিটা করে অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাকে যে নিয়ে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, গ্রামবাসী, মা বাবার, সব কিছু আমি তছনছ করলাম। 1 নম্বর কিয়ামতে আমরা হিসাব দিতেই হবে এই জিনিস, এই সময়টা। এজন্য আমি কোথায় আসছি, কি করতেছি, क्या कर रहा हो, नतीजा क्या होगा, আমি যাহা করছি এর বিনিময় ফল আমি কি পাবো, এর জন্য কি আমি আখিরাতে নাজাত পাবো কিনা। এজন্য কবি আরেক জায়গায় বলছেন, হিসে সিজে খোদ বা খোদ চিজ জিনা সুখ, হিসে আহেন খোদ বা খোদ চিজ জিনা সুখ। কোনো একটা দানা, কোনো একটা জিনিস নিজে নিজে কখনো বড় হতে পারে না। যে কোনো জিনিস, যে কোনো বস্তু নিজে থেকে নিজে কিছু করা সম্ভব নয়। একটা গাছের বীজে একটা দানা এক জায়গায় রোপণ করার পরে সেখান থেকে একটা জিনিস সৃষ্টি হয়। যদি ওখানে রোপণ না করা হবে, ওখান থেকে সৃষ্টি হওয়ার ক্ষমতা তার নাই। যে কোনো বস্তু, একটা লোহা, একটা আহেন, একটা লোহা, এই লোহাটা যতক্ষণ পর্যন্ত কামারের দোকানে না নেওয়া হয়, ওই কামার যখন তাকে পিটায় সুন্দর করে একটা কাঠি বানায় দেয়, একটা দাও বানায় দেয়, একটা কোরাল বানায় দেয়, একটা বড়ি বানায় দেয়। যদি ওই ব্যক্তির কাছে না নেওয়া হতো তাহলে ওই লোহা কি একা একা একটা দাও হইতে পারতো? বোঝা গেল, কোনো জিনিস নিজের থেকে কখনোই সে নিজে একটা বস্তু সৃষ্টি হতে পারে না যতক্ষণ পর্যন্ত আরেকজনের কাছে স্বর্ণকাণ্ড না হয়। এই জন্য আপনাকে এবং আমাকে পাঠানো হয়েছে মাদ্রাসায়। কার কাছে আসছেন? একজন উস্তাদ জির কাছে আসছেন। আগে জামানায় মানুষের ছিল, আগে তালিবুল ইলম তারা আসতেন মাদ্রাসায়, আগে এসে উস্তাদ খুঁজতেন। এই জন্য আমি হাদিসটা বলছি, ইন্না হাযা ইলমু দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তুমি তোমার ইলমে দ্বীন কার কাছ থেকে শিখতেছো তার দিকে আগে নজর করো। তুমি যে আসছো তোমার উস্তাদ দিকে আগে দেখো, তার দিকে তাকাও, সে কেমন ভাবে চলে, তার মাথার টুপি কেমন, তার মাথার লেবাস কেমন, তার শরীরের জামা পাঞ্জাবি কেমন, তুমি তার রঙে রঙিন দাও। এই জন্য উস্তাদদের দিকে আগে লক্ষ্য করা উচিত, আমি কার কাছ থেকে এলেম শিখছি, তাকে আগে নজর করার দরকার। এটা আমি উস্তাদের দিকে তাকাই, আমি যে মাদ্রাসায় আসছি এটা তো কোনো ভার্সিটি না, এটা কোনো আলিয়া মাদ্রাসা না, এটা স্কুল না, এটা কলেজ না। এই স্কুল কলেজের মানুষের থাকে প্যান্ট শার্ট ইত্যাদি বিভিন্ন লেবাস থাকে বিভিন্ন ধরনের, কিন্তু কওমি অঙ্গনের আলেম ওলামার লেবাস থাকে একই রকম, গায়ে
পাঞ্জাবি জুব্বা থাকে, মাথায় গোল টুপি থাকে, মাথায় পাগড়ি থাকে, সুন্নতি লিবাস থাকে, সুন্নতি মুখে দাড়ি থাকে। কিন্তু আমি আসছি সেই কলেজের মতন ভার্সিটির মতন, যেভাবে আমি আসি মনে করি যে উস্তাদ যে অবস্থায় থাকুক না কেন, আমি ছাত্র আমার সাথে থাকলেই যথেষ্ট। এর দ্বারা কখনো এলেম হওয়া সম্ভব না। লফজান লফজান শব্দ পাবেন, কিন্তু এলেমের যে নূর আগে বলা হয়েছে, ওই এলেমের নুরানি জিনিসগুলো আমি পাবো না। এই জন্য মানা হলো সব থেকে বড় দামি। আমার দেখতে হবে যে আমি যে উস্তাদের কাছে আসছি, উস্তাদ যে লিবাসটা কেমন। আগে এসে ছাত্ররা উস্তাদ তালাশ করতো, কিন্তু এখন আগে এসে তালাশ করে মসজিদ, আর না হলে মাদ্রাসা। মাদ্রাসাটা সুন্দর কিনা, মসজিদটা ভালো আছে কিনা, আমার খাওয়ার জায়গা ঠিক আছে কিনা, পড়ার জায়গা ঠিক থাক আর না থাক। সুতরাং আগে উস্তাদকে তালাশ করতো ছাত্রদের, দূর থেকে চলে গেছে, সে সাহারানপুর থেকে রওনা দিয়েছে, যে সেখানে যে আগে উস্তাদ তালাশ করতো। আমি কোন উস্তাদের কাছে যাচ্ছি, উস্তাদের নাম শুনে যাইতো, অমুক উস্তাদের কাছে যাচ্ছি, দিলের সামান্য আগ্রহ নিয়ে যাইতো, হুজুরকে দেখতেন, তারপরে তার কাছে যে লেখাপড়া লিখতে হতো। কিন্তু আমরা এখন আসি, হুজুর যে পথেই থাক, উস্তাদ যে পথেই থাক থাক, সমস্যা নেই, আমার পথে আমার ঠিক থাকলে সবটি যথেষ্ট। এটা চূড়ান্ত ভুল হচ্ছে আমাদের। এই জন্য এখনো আমার তাকানোর দরকার যে আমাদের মাদ্রাসায় যে হুজুরগুলো আছে সবার লিবাসগুলো, পাঞ্জাবি টুপি সবার ঠিক আছে, কিন্তু আমার লিবাসটা এখনো পরিবর্তন হয় নাই। যদি এখানে একটু আসি এলোমেলো হয়ে মসজিদে বা আমার জায়গায় গেলে আমি একেবারেই পরিবর্তন, মাথার থেকে টুপি খুললে চেনা যায় না এই ছাত্ররা কি তাহলে বললেন নাকি কোনো ভার্সিটি। এর থেকে বাইরের ছাত্র অনেক ভালো, চুলগুলো এলোমেলো, গায়ের গেঞ্জি জামা টুপি সব এলোমেলো। এমনকি রাস্তা দিয়ে চলছে, এক উস্তাদ যাচ্ছে, তার পাশ দিয়ে যাচ্ছে, ছাত্ররা এই মোবাইল টিপতে 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 জানাজা যাচ্ছে। এরকম প্রমাণ আছে, জানাজার নামাজ পড়তেছে, ছাত্র মোবাইল টিপতেই আছে, টিপতেই আছে, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে মোবাইল টিপতেই আছে, ছাত্র ছাত্র। এটাই ছিল আমার এখন বর্তমান যেমন আমরা, এখান থেকে আমাদের পরিবর্তন একান্ত জরুরি। যদি না হয় তাহলে কখনো আমি এলমের নূর পাবোই না, আর লজ্জন তো পাওয়াই যাচ্ছে না। লজ্জান আগে পাবে, সেই এলমের দিনের লজ্জান আগে শিখবে, এটা শিখতেছে না। শিখবে কিভাবে? শেখার জন্য আগে দরকার মানা। মানবে কাকে? উস্তাদজিকে মানবে। আর উস্তাদজিকে আগে এসে সকালবেলায় ফার্সি পলিতে আছে যে সকালে যখন মাদ্রাসায় যাও তখন তুমি উস্তাদজিকে সালাম করো। আমরা কখনো মাদ্রাসায় এসে উস্তাদজিকে তালাশ করে না, দেখাও তো সালামও দিই। এটা হলো আমাদের অভ্যাস। এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে কিনা? হইতে গেলে আগে মাদ্রাসায় যখন আমি প্রবেশ করবো তখন আমার আদব হলো আগে উস্তাদকে তালাশ করে তাকে সালাম প্রদান করা, এরপর আমার কিতাবের সবকের দিকে মনোযোগ দেওয়া। এটাই হলো আমাদের নীতিমালা। যদি নীতিমালার বাইরে থাকি, আমি যদি শুনলাম মানলাম না, কোনো দাম নাই। এই জন্য আমি আসছি যখন মাদ্রাসায় লেখাপড়া করার নিয়েতে, যেখানে আসছি সেই উস্তাদকে সম্মান করা, আদব করা, এই আদবের দিকে লক্ষ্য রাখার জন্যই এত ওয়াজ। এই জন্য কবি বলছেন ইলমের আহার গেজ নায়াবি তানাদার ইশাসকে। ছয়টা জিনিস যতক্ষণ পর্যন্ত তালেবুল ইলম শিক্ষা গ্রহণ না করবে, অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ছাত্রের ভিতরে ইলমে দ্বীন ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই। হেলতে কো তা ফাহমে কামেল জমে খাতির কুল্লি হাল। সদা সর্বদা তার হেড থেকে লোভ কমাতে হবে। আমাদের লোভ অনেক লম্বা, এই লোভের কারণে আমরা লেখাপড়ায় মগ্ন হতে পারতেছি না। জানার একটা থাকার পরেও আরো 7টা বানানোর চেষ্টা করতেছি। সামনে মাহফিল, সামনে অনেক কিছু, এক একজন ছাত্র দেখবেন 5,000 3,000 টাকার জমা বানাতে শুরু করছে। কিন্তু তার বাপের দিকে খেয়াল করা উচিত ছিল, ফ্যামিলির দিকে খেয়াল করা উচিত, আমার একটা বান্ধব হয়েছে আর একটা হলে নর্মালি যথেষ্ট। কিন্তু অনার্থক আমরা খরচ করা শুরু করছি। এর কারণ হলো আমি এখনো কামাই করি না, তো 2 টাকা কামাই করলে অবশ্যই সে নিজের পরে নিজে বসে লেখাপড়া করতে আদৌ নির্ধারণ করে। এই জন্য অনেক কথা নাই, সময় সংক্ষেপ। আমি বলতে চাচ্ছি আমরা যে মাদ্রাসায় আসছি এটা জানা আমরা অন্তর থেকে বুঝি যে আমরা মাদ্রাসায় আসছি কিসের জন্য আসছি? লেখাপড়া করার জন্য আসছি। লেখাপড়া করবে কিভাবে? উস্তাদজিকে সম্মান করলে তারপরে তার ভিতরে লেখাপড়া করবে। মাদ্রাসায় যেভাবে আসার নিয়ম কানুন দেওয়া হয়েছে, এই নিয়ম কানুন অনুযায়ী যখন আমি মানবো তখন আমি এই মাদ্রাসায় কোনো ছাত্র পাবো। কিন্তু আমি মানলাম না, আসলাম আর গেলাম, অনেক ছাত্র আছে ভর্তি হয় না। মোট কথা আমাদের ভিতরে এতটা এলোমেলো যে সমস্ত ওপর থেকে শেষ পর্যন্ত যে উস্তাদ আছে সকলেই অন্তর থেকে কষ্ট পায়। কিন্তু আপনি এবং আমি মনে করি মনে হয় আমার চলাটাই সঠিক। এতটা এলোমেলো যে এলোমেলো দেখার পরে একজন শিক্ষক সে অতৃষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের নায়েব সাহেব থেকে শুরু করে বড় হুজুর পর্যন্ত নিজেও মাঝে মাঝে অতৃষ্ট হয়ে কিছু বলে না। বলবে কোন জায়গায়, কোন ছাত্র কি বলবে? আগে ছাত্রকে ডাক দিয়ে এরকম ইশারা করলে আগে কাছে চলে আসবে। এখন ডাক দেওয়ার পরও ফেরে না, এরপর ফেরার পরও তাকে বলতে তুমি আমার কাছে আসো, আসার পরও এলোমেলো হয়ে দাঁড়ায়। কি বলবে, কেমনে চলবে, কেমনে ফেরবে,
সেটাতেও তাদের শিক্ষা গ্রহণ হচ্ছে না, এটা আমাদের ভিতরে এলেম নেই। আর এরকম এলেমনে চললে আমাদের ভিতরে এলেম কালাম আসা সম্ভব নয়। এই জন্য যে কিতাব থেকে পড়বো, যে উস্তাদকে শিখবো, প্রতিটা জিনিসের জন্য আমার আদব রক্ষা করা উচিত। এই আদবের প্রতি খেয়াল করলে অবশ্যই আমরা একজন মানুষের মতো মানুষ হতে পারবো। এটা হলো মাদ্রাসা মায়ের পেট। এই মায়ের পেট থেকে যে ব্যক্তি, যে সন্তান একটা অঙ্গহীন হয়ে আসবে, পৃথিবীর বুকে এমন কোনো ডাক্তার না তার অঙ্গটা পরিপূর্ণ করে দেবে, আছে নাকি? কোনো জায়গায় নাই। মায়ের পেট থেকে একটা ছেলে অন্ধ হয়ে আসছে, জন্মগত অন্ধ, ওই সন্তানের কখনোই পৃথিবীর বুকে কোনো ব্যক্তি তার একটা চোখ দিতে পারবে না। ততটুকু মার মতন এই মাদ্রাসা খালি। মাদ্রাসার পেট থেকে যে বান্দা, যে তোয়ালিবুল এলেম একটা বেয়াদব হয়ে বাড়াবে, সবকিছু ঠিক আছে কিন্তু কথাই যাবে, সবকিছু ঠিক আছে কিন্তু চুল কাটা করে এলেম হবে। ও মাদ্রাসার থেকে ফারেক হওয়ার পরও যে কোনো জায়গায় যাবে, ওদের হাজার দরবেশের কাছেও যায়, তারপরও সেই অঙ্গটাই অসম্পূর্ণ, এ কখনোই আর প্রসিদ্ধ হবে না। এজন্য মাদ্রাসা হলো মায়ের পেটের মতো। মায়ের পেট থেকে যেমন অঙ্গহীন আসলে ওই অঙ্গটা আর পরিপূর্ণ করা সম্ভব নয়, সুতরাং মাদ্রাসা হলো মায়ের পেটের মতো। এখান থেকে যদি আমি কোনো অঙ্গটা, কোনো একটা চরিত্র আমি চরিত্র ভালো করে না নিয়ে যেতে পারি, তাহলে আমার এই চরিত্রটা কিয়ামত পর্যন্ত চরিত্র খারাপই থাকবে, এ আর ভালো করার কোনো জায়গা নাই। এই জন্য মাদ্রাসায় আমি আসছি, আমার কথা, আমার চলা, আমার চাল চলন, আমার উঠা বসা, আমার চলাফেরা, মোট কথা সর্ব অঙ্গ যেন আমি ভালো করতে পারি। আমরা যারা বাদে আঁকেল আছি, বুঝবার আছে, বুঝতে পারছি আমার কথাগুলো, তো আমরা সেভাবেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে মাদ্রাসা আসা এবং উস্তাদদের কথাগুলো আমল করার তৌফিক আমাদেরকে দান করুন।